প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে অনেকের সাথেই পিডিএফ ফাইল শেয়ার করতে হয়। তো পিডিএফ ফাইল শেয়ার করার সময় আমরা সবসময় চেষ্টা করি আমাদের পার্সোনাল বা প্রাইভেট ডেটাগুলোকে হাইড রাখার জন্য। এই কাজটি করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। বাট আমি যে ওয়েবসাইটটি প্রায় সময় ফলো করে থাকি বা ইউজ করে থাকি সেটি হচ্ছে pdfzoro.com। এই ওয়েবসাইটটা আসলে খুবই সহজভাবে ব্যবহার করা যায় এবং এটা সম্পূর্ণ ফ্রি। এটি হচ্ছে একটি অনলাইন পিডিএফ এডিটর। দ্যাট মিনস আপনাকে এটা ইনস্টল করার কোনো প্রয়োজন নেই এবং ডেফিনেটলি এটা সিকিউর এবং খুব সহজেই আপনাদের ফাইলগুলোকে সেভ করতে পারবেন। তো ডেফিনেটলি এটি কোনো প্রমোশনাল ভিডিও না, যেহেতু আমি এটি ব্যবহার করি এবং আমার উপকারে আসে তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এতে করে হয়তো বা আপনাদের উপকারে আসবে। তো আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে একটি ফাইলকে এডিট করতে হয়। মূলত এটি হচ্ছে অনলাইন পিডিএফ এডিটর, যেইখানে এটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো আমি যে কাজটা করবো, এখান থেকে আপলোড করতে পারবো অথবা ড্রপ করে দিতে পারবো। আমি একটি ফাইল এখান থেকে ড্রপ করে দিচ্ছি, জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। তারপর যে কাজটা করতে হবে এখানে লক্ষ্য রাখবেন, এইখান থেকে আমরা যে কাজটা করব, স্টার্ট পিডিএফ এডিটর। তারপর এইখান থেকে যদি আমি ক্লিক করি এইখানে চলে আসবে। ডবল ক্লিক করার সাথে সাথে একটু বড় করে নিতে পারি, এতে করে আমার দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এখানে বড় করে নিলাম। ধরা যাক আমি এইখানে এই লাইনটাকে আমি চাচ্ছি যে এটাকে হাইড করতে চাচ্ছি। তো এইখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেইগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমি যেটা ইউজ করব এটা হচ্ছে মূলত এই যে RECT যেটা দেখতে পাচ্ছেন, এই যে RECTটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে কালার চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, কোন ধরনের কালার ইউজ করতে যাচ্ছেন। আমি জাস্ট ব্ল্যাক রেখে দিচ্ছি, এতটুকু আমি সিলেক্ট করে নিলাম। অথবা ধরা যাক আরও একটু উপর থেকে নিয়ে নিচ্ছি। ধরা যাক এইখান থেকে আমি চাচ্ছি এই লাইনটাকে আমি হাইড করে নেব। দ্যাটস ইট। সাপোজ এইখান থেকে আমি চাচ্ছি এই লাইনটাকে হাইড করতে চাচ্ছি। আমরা চাইলে ডিফারেন্ট কালারও ইউজ করতে পারবো। এইখান থেকে আমি এইরকম সিলেক্ট করে নিচ্ছি, যতটুকু ইচ্ছা ততটুকু অংশকে সিলেক্ট করে নিতে পারবেন। কাজ শেষে যে কাজটা করতে হবে আপনাকে ডেফিনেটলি সেভ করে নিতে হবে। আপনি চাইলে এখানে রিডু আন্ডু করতে পারবেন অথবা চাইলে এখান থেকে ক্যান্সেলও করে নিতে পারবেন এই স্টাইল। সো যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারছেন, এখানে সেই অপরচুনিটি আছে। সেভ করে নিলাম। অবশ্যই সেভ করে নিতে হবে কাজ করার পর। ধরা যাক এখানে আমার যদি এই পিডিএফ ফাইলে 3টি পেজ থাকতো, সেক্ষেত্রে প্রথম পেজে কাজ করার শেষে সেভ করে নেব, সেকেন্ড পেজে কাজ করার শেষে অবশ্যই সেভ করে নেব। প্রত্যেকটা পেজে কাজ করার শেষে সেভ করে নিতে হবে এবং সবার শেষে যে কাজটা করব, ফিনিশ এবং ডাউনলোড অথবা ডাউনলোড অপশনে ক্লিক করব। সাথে সাথেই অবশ্যই এটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি ডাউনলোড না হয় কোনো প্রবলেম নেই, এখানে ডাউনলোড টু ইয়োর পিসিতে ক্লিক করে দেবেন, ডাউনলোড টু ইয়োর পিসিতে, তাহলে ডাউনলোড করা হয়ে যাবে। তো আমি এই ফাইলটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি যেটা ডাউনলোড করেছি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে প্রাইভেট ডাটাগুলোকে হাইড করতে পেরেছি। জাস্ট আমি আপনাদের সাথে একটা ড্যামো প্রদর্শন করলাম, নাথিং এলস। তো আশা করি এই ওয়েবসাইটটি আপনাদের কাজে লাগবে। ভিডিও থেকে অবশ্যই আপনাদের উপকারে কিছুটাও হলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।